নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সামনেই লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন নিজেদের প্রচার করার জন্য। একই রকমভাবে তৎপর বারুইপুর পুলিশ, জেলা পুলিশ। শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তারা বদ্ধপরিকর। গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। তল্লাশি চালিয়ে মাখালতলা থেকে 297 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা। এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক, 10 রাউন্ড কার্তুজ ও নগদ 1 লক্ষ টাকা। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুদ্দিন লস্কর। এর আগেও সাইফুদ্দিনের নামে অন্য থানায় অভিযোগ ছিল। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় মহামান্য আদালতের কাছে। এত বিপুল পরিমাণ মাদকদ্রব্য সে কোথা থেকে এনেছিল, কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, এই ব্যবসার সাথে আরও কারা জড়িত, তা সম্পূর্ণরূপে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। গতকাল সকালবেলা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন আসে এবং দ্যাট বেসিস আমাদের জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের টিম এবং আমাদের সিনিয়র অফিসাররা ঘুটিয়ারি শরীফের মাকালতলা থেকে বাসরাজিপির মধ্যে একটি বাড়ি থেকে প্রায় 197 গ্রাম হেরোইন এবং আরও অন্যান্য সামগ্রী যেরকম হচ্ছে সিলিং মেশিন, ওয়েট মেশিন, তারপরে হচ্ছে আপনার কান্ট্রিমেড পিস্তল 7mm এবং 10 রাউন্ড গুলি এবং ক্যাশ 1,31,000 টাকা এবং 297 গ্রাম হেরোইন উদ্ধার করে। লস্কর, ওর বাড়ি হচ্ছে বাসরাজিপিতে মাথালতলা গ্রাম। বারুইপুর পুলিশের পক্ষ থেকে সারা জেলা জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সচেতনতা শিবির করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। পাথর চাপুরি মেলার শুভ উদ্বোধন। ঐতিহ্যবাহিত পাথর চাপুরি মেলা আজ শুভ উদ্বোধন। সিউড়ি থানার অন্তর্গত হযরত হাতা মেহবুব শাহ দরগায় চাদর জড়িয়ে শুভ উদ্বোধনের সূচনা করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ও পুণ্যার্থী ছুটে আসেন এই মেলায়। বাউল ফকিরের এই মেলা সর্বধর্ম সমন্বয়ে গড়ে উঠেছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রায় 10 দিন। যদিও এবারে রমজান মাস চলছে, তার সত্ত্বেও পুণ্যার্থীদের ঢল নেমেছে দাতা বাবার মেলাতে। জানাচ্ছি, আসেন। হাতটা একটু পিছিয়ে আনো না। কাজী আমরুল ইসলামের রিপোর্ট। বিপ্লবী ভগৎ সিং এর শহীদ দিবস পালিত সিউড়িতে। 1928 খ্রিস্টাব্দে অত্যাচারী ব্রিটিশ শাসক স্যান্ডার্সকে হত্যার অপরাধে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। তারই বিচারে 1931 সালে 23শে মার্চ অগ্নিযুগের বিপ্লবী ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপারকে ফাঁসি দেওয়া হয়। সেই উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিউড়ি লোকাল কমিটির উদ্যোগে 94তম শহীদ দিবস পালন করা হয়। সিউড়ি ভগৎ সিং পার্কে শহীদ ভগৎ সিং এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রুদ্রদেব বর্মন, সিউড়ি লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি দেবজ্যোতি ভট্টাচার্য, বুদ্ধদেব মাহারা, ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অশোক মুর্মু সহ আরও অন্যান্য ছাত্র যুব সদস্যরা। আবক্ষ মূর্তিতে মাল্যদান করবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সিউড়ি লোকাল কমিটির সম্পাদক কমরেড দেবজ্যোতি ভট্টাচার্য। আবক্ষ মূর্তিতে মাল্যদান করবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড অশোক মুর্মু। মাল্যদান করবেন ভারতের কমরেড অভিক মুখার্জি। মাল্যদান করবেন ভারতের ছাত্র ফেডারেশন জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড শশী সুন্দর রায়। শহীদকে মাল্যদান করবেন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কমরেড হুমায়ুন কবির। মাল্যদান করবেন গণনাট্যের পক্ষ থেকে কমরেড টুটুল দাস।
আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ভগৎ সিং মাল্যদান করবেন গণ আন্দোলনের অন্যতম নেতা কমরেড ভগৎ সিং উজ্জ্বল দা। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই মাল্যদান করবেন ডিওয়াইএফআই কমরেড মিনা। জিন্দাবাদ। তোর নামটাই ভুলে গেছি। শিবানী মিনা। শিবানী। ছাত্র ইউনিটের পক্ষ থেকে মাল্যদান করবেন কমরেড শিবানী। ভগৎ সিং অমর রহে, অমর রহে, অমর রহে। ভগৎ সিং অমর রহে। জানি তো এইদিকে বাকি সবাই হয়ে গেছে? দেখুন, মাল্যদান কর্মসূচি আজকে এখানে শেষ করা হলো। সারাদিন অন্যান্য যদি কোনো কর্মসূচি থাকে সেই কর্মসূচির সাথে আমরা যুক্ত হবো। সম্ভবত আজকে বিকেল 4টের সময়, 4টে 6টার সময় সেবা সদন। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্য রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কেশপুরে রোড শো। শুক্রবার বিকেলে কেশপুর কলেজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দীপক অধিকারী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দিনের রোড শোতে দেখা গেল ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। কেশপুর বাসস্ট্যান্ডে হুডখোলা গাড়ির ওপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এলাকার কেশপুরের মহিস্তা গ্রামের ছেলে। আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনাদের যাকে মনে হবে তাকেই দেবেন। তবে পরপর দুবার আমাকে জিতিয়েছেন, আমি আর দাঁড়াতে চাইছিলাম না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন, তাই আমি আপনাদের কাজ করার জন্য আরও একবার এসেছি। সেই সঙ্গে তিনি বলেন, আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রোড শো এরপর তিনি কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে একটি কর্মী সম্মেলনও করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনারা মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছেন, এতে বোঝা যাচ্ছে মানুষ দেবকে আরও একবার চাইছে ঘাটালে। সেই সঙ্গে ইডি প্রসঙ্গে বলেন, আমি কি সেটা তো আমি জানি। ইডি আমাকে যতবারই ডাকুক না কেন আমি ততবারই উপস্থিত হব। এজেন্সি থেকে লুকিয়ে থাকা যায় না। যদি কেউ অপরাধ করে সে ভয় পাবে, আমি নই। পাশাপাশি কেশপুরের সকল কর্মীদেরকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম। হ্যাঁ, এটা সত্যি। আমাকে অপেক্ষা বলে এটা বলতে আমি ভেবেছিলাম এবারে একজন আমার রাজনীতির মধ্যে নামতেই হবে। তখন আমার মনে হলো যে কেন নয়, যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য, তাদের হয়ে একটা কাজটা করে দিই। তো দিদিকে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিজেপির সভাতে যাওয়ার জন্য এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি মন্দির বাজার বিধানসভার এনায়েতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিন মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় মণ্ডল কমিটির সদস্যদের নিয়ে একটি মণ্ডল সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। আর সেখানে গিয়েছিল কেচারপুর গ্রাম পঞ্চায়েতের 35 নম্বর বুথের সক্রিয় কর্মী সমীর হালদার। আর সেটাই ছিল তার অপরাধ। সেই কারণেই নাকি গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে নাইয়ারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে এই বিষয়ে মন্দির বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এই সমস্ত দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মন্দিরবাজার ব্লকের যুব সভাপতি রিঙ্কু ঘোষ জানায়, এটা বিজেপির গোষ্ঠীকন্দল ছাড়া আর কিছুই নয়। আপনাকে কারা মারধর করেছে? নাম হচ্ছে দেবাশিস হালদার, আশিস হালদার, অরূপ হালদার।
আপনাকে কেন মারধর করলো? মারধর এই কারণে করছে যে আমি বিজেপি করতে যাই ইচ্ছে বলে ওরা সেই চিন্তা ভাবনা করে আমাকে মারধর করার খুব চিন্তা ভাবনা নিয়েছে মেরে ফেলে দেওয়ার জন্য। এটা একটা পারিবারিক ঘটনা। পারিবারিক ঘটনাকে রাজনীতিভাবে চালানোর চেষ্টা করছে, কারণ মন্দিরবাজার ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপির মধ্যে যেভাবে গোষ্ঠী কোন্দল, 2, 3, 4টে করে গ্রুপ রয়েছে, তাদেরকে নিয়ে ওরা মেটাতে পারছে না। সুতরাং যেখানে সমস্যা হবে, নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল হবে, সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। গত 19শে মার্চ মঙ্গলবার আমাদের মণ্ডল সম্মেলনের কার্যক্রম ছিল। ওই কার্যক্রমে একজন সাদা সক্রিয় কর্মী 35 নম্বর বুথে সমীর হালদার আসার অপরাধে তার উপরে কাল সন্ধ্যাবেলায় তৃণমূলের দুষ্কৃত বাহিনীরা আক্রমণ চালায়। এই ঘটনার তীব্র নিন্দা করি। যত মন্দিরবাজার বিধানসভায় ভোট এগিয়ে আসছে, তৃণমূলের সন্ত্রাস বেড়েই যাচ্ছে। WBSEDCL বিদ্যুৎ বিভাগের নিয়ামতপুর বিদ্যুতের বিল গ্রহণ কেন্দ্রে গ্রাহকদের বিলের টাকা তছরূপের অভিযোগ। ফলে নিয়ামতপুর বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের সামনে গ্রাহকদের বিক্ষোভ। অভিযোগ, গ্রাহকরা তাদের বিদ্যুতের বিল জমা করতে গেলে ওই বিদ্যুৎ বিল গ্রহণ কেন্দ্রের অফিসে থাকা 2 কর্মী সুব্রত চ্যাটার্জি ও দেবাশিস মাঝি তারা গ্রাহকদের বিদ্যুতের বিল জমা করতে গেলে সেই বিলের টাকা জমা নেন এবং লিংক না থাকার কারণ দেখিয়ে গ্রাহকদের কাছে টাকা নিয়ে জমা রেখে হাতে লেখা টাকার পরিমাণ লিখে দেওয়া হতো এবং পরক্ষেত্রে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যায়। সে সময় গ্রাহকরা বুঝতে পারে টাকা জমাই হয়নি তাদের বিদ্যুতের বিল, এবং এরপর জানাজানি হতেই প্রতারিত গ্রাহকরা একত্রিত হয়ে ওই বিদ্যুৎ বিল জমা করা দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হয়। ঘটনাস্থলে আসেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তবে ওই বিদ্যুৎ দপ্তরে ওই 2 কর্মীর দেখা না মেলায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। उसके बाद 16 इसको इतना काहे अलाउ किया है? हुआ आपके साथ? मेरा 85,000 रुपये लेके भागा हुआ है। कौन? सुब्रत तो बोल के गए, सुब्रत तो देवासी दोनों। 85,000 किस तरह से आप दिए? मतलब मनी ट्रांसफर कराया था, पैसा मतलब हर रोज मनी ट्रांसफर कराने आता था, पैसा ट्रांसफर का पैसा नहीं दिया। मामला आपके साथ? 6,200 रुपये हम जमा किए यहाँ। अच्छा, जमा करने के बाद 6,200 जमा किया। हमको बोला कि आज शनिचर है, नहीं होगा, कागज नहीं मिलेगा, सोमवार को मिल जाए। सोमवार को सुबह 11 बजे मेरा घर में लाइन काटने आते हैं। फिर यहाँ आके गाली गुप्ता किए तो ये लोग क्यों आ गया था लाइन काटना? वो बिल बाकी है, वो लोग बोल रहे बिल जमा नहीं हुआ। आप बिल यहाँ पेड किए थे? यहाँ पेड कर दिया शनिचर को। आपको रसीद मिला था? रसीद नहीं दिया तो क्या वही तो- बोला था? वही तो घपला है। क्या बोला क्या था? बोला कि शनिचर को ऑफिस बंद रहता है, संडे को बंद रहता है, आपको सोमवार को मिल जाए। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।